আচ্ছা, এখন আমরা সবগুলো ফ্রস্টিংই একের পর এক দেখব। প্রথমেই হচ্ছে আমরা ক্রিম চিজ ফ্রস্টিংটা দেখছি। ইয়াসমিন, এটার বাটার ক্রিম অংশটাও দিয়ে দাও একটু। আমরা নর্মালি যে ক্রিম চিজ ফ্রস্টিং দেখি সেটার মধ্যে সাধারণত বাটার ক্রিমটা অ্যাড করে না আর কি। ক্রিম চিজ, সুগার আর বাটার অ্যাড করে। তা আমি একটু ইটালিয়ান মেরাং বাটার ক্রিমটা দিই, ওটা দিলে ক্রিমটার টেক্সচারটা একটু স্টেবল হয়। যদি পাইপ মানে এমন না যে ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে কখনোই আপনি খুব শক্ত পাইপ কিছু করতে পারবেন না, বেসিক পাইপিং করতে পারবেন, কিন্তু লেয়ারের ভিতরে ফ্রস্টিংটা একটু স্টেবল থাকে আর কি, মানে গোলে পড়ে যায়, মোটামুটি স্টেবল থাকে। ক্রিম চিজের সাথে চিনি মেশানোর মেথডটা কিন্তু চিজ কেকে যায়, এখানেও তাই। আমরা প্রথমে হচ্ছে যে চিনি আর ক্রিম চিজটাকে মিশাই একটুখানি বিট করব, করে 5 মিনিট একটু রেস্ট করতে দিলে তারপরে হচ্ছে আমরা বিট করব। এখানে ক্রিম চিজটা আমরা অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছি, কারণ সব নর্মাল রুম টেম্পারেচারে হওয়া লাগবে। যখনই আমরা ফ্রস্টিং বানাবো, এই জিনিসটা ইম্পর্টেন্ট, যা যা উপকরণ আছে সবগুলা টেম্পারেচার সেম হওয়া লাগবে। অনেক সময় অনেকে আমাকে বলে যে আপা ওই বাটার ক্রিম বলেন বা ফ্রস্টিং বানাচ্ছেন, ফ্রস্টিংটা ছানা ছানা হয়ে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে। এটা হয় তখনই যখন টেম্পারেচার ডিফারেন্স থাকে। সেম টেম্পারেচার থাকলে, সব শক্ত থাকলে কিন্তু হবে না, আবার সব গলে গেলেও হবে না। রুম টেম্পারেচারে বলতে সাধারণত 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সব কিছু টেম্পারেচার থাকা লাগবে। আমি প্রতিটা ক্যাপশনের সাথে, এমনিতেই তো আপনাদেরকে লিখে রেসিপি আলাদা দিয়েছি, প্রতিটা ক্যাপশনের সাথে আবার মানে লেখা রেসিপিটা কপি করে আমি আজকে ক্লাস শেষ হোক আমি বসে বসে দিয়ে দিব, তাহলে আর আপনাদেরকে আলাদা করে খুঁজতে হবে না। যেই লাইভটা দেখবেন ওই লাইভে যেই যেই রেসিপিগুলো আছে সেই রেসিপিগুলো আমি আবার লিখে দিই। আরেকটা জিনিস অবশ্যই, বাটার এবং বাটার ক্রিম, এখানে আমরা বাটারও দিব, বাটার ক্রিম যেটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাও দিব, হাফ কাপ আর কি, দুইটাই, মানে আমরা যে অ্যামাউন্টে বানাচ্ছি ওই রেশিওতে। এটা দেওয়ার আগে অবশ্যই চিনিটা একদম ভালো মতো মিশে যেতে হবে। মিশে যাওয়ার পরে আমি এটা দিব, কারণ চিনি মেশার আগে এটা দিয়ে দিলে চিনিটার পরে মিশবে না। এই জন্য আমি একটু আগে বের করে আনলাম আর কি, বাটার ক্রিম দিতে দিতে ও রুম টেম্পারেচারে চলে আসবে। আমরা 2 মিনিট দাঁড়াই, দুধ সেট হোক। আর আমি যতগুলা রেসিপি দিয়েছি আমি অনেকবার টেস্ট ট্রাই করে দিয়েছি, তো আপনারা এখনই যেটা বললাম যে কোনো কিছু কম বেশি করেন না, কারণ ধরেন এই পুরা রেসিপিতে বাটার ক্রিমটা যদি এর থেকে বেশি হয় তাহলে কিন্তু টেক্সচার নষ্ট হয়ে যায়, ফ্রস্টিংটা মানে ইয়ে হয় না, স্টেবল হয় না। আর কম চাইলে কম দিতে পারেন, মানে টেস্টটা তখন, এটা হচ্ছে ম্যাক্সিমাম যতখানি দেয়া যায় আর কি এই টেক্সচারের জন্য সেটা দেওয়া। চিনিটা যখন মিশবে তখন দেখবেন
আস্তে আস্তে মানে গ্লসটা বাড়তে থাকে। প্রথমে হচ্ছে একটু, এমনিতে তো ক্রিম চিজ একটু গ্লসি, বাট যখনই এই ধরনের ফ্রস্টিংয়ে যখনই সুগারটা ঠিকমতো মিশে যায়, মেনাঙেও দেখবেন সুগারটা মেশার পরে মেনাঙের গ্লস বেড়ে যায়। তো এইটার মধ্যেও যখন চিনিটা মিশে যাবে তখন গ্লসটা বেড়ে যাবে। চিনিটা মিশে যাওয়ার পরে দেখবেন টেক্সচার যেটা আরেকটু লাগবে, টেক্সচারটা একটু কিভাবে বুঝাই, এটার নামটা কি দিয়ে বুঝাইলে বুঝবেন, একটু কাস্টার্ডের মতো হবে টেক্সচারটা, থিক কাস্টার্ড। চিনিটা পুরাপুরি মিশে গেলে এরকম মানে এই যে এখন বোঝা যাচ্ছে যে মিশে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এটার মধ্যে বাটার দিব আর বাটার দিব। হ্যাঁ, বাটার দেওয়ার পরে আর এক্সট্রিম স্পিড দিতে হবে। বাটার দেওয়ার পরে হালকা স্পিডে দিতে হবে। এখন হচ্ছে বাটার মানে মেরাং বাটার ক্রিমটা দিয়েছি, আপনারা অন্য যে কোনো বাটার ক্রিমই ইউজ করতে পারেন। ইটালিয়ান মেরাংয়ের জায়গায় সুইস মেরাং দিতে পারেন, আমেরিকান মেরাং বাটার ক্রিমও দিতে পারেন। এটা দেওয়ার পরে জাস্ট পুরাটা মিশাইলাম, আর অতিরিক্ত বিট করবো না, এটা আমাদের হয়ে গেছে। এটা দেখেন, এটা ঠিক পাইপিং না, এটা হচ্ছে ভেতরে ফ্রস্টিং হিসাবে দিব, কারণ এটা খুব বেশি স্ট্রং লাইক ফ্লাওয়ার বানানো বা মানে শক্ত স্টিফ কিছু এটা দিয়ে হবে না, লেয়ারে দিব। আর হ্যাঁ, বেসিক পাইপিং হবে। এটা হচ্ছে ক্রিম চিজ ফ্রস্টিং। আপনি চাইলে ওটাও দিতে পারেন, বাট এটা ক্রিম চিজের ফ্রস্টিং এর মতো এত মজা হবে না। মানে হুইপ ক্রিম দিলে ক্রিম চিজ ফ্রস্টিং হবে না আর কি, দ্যাট উইল বি ডিফারেন্ট থিং। হুইপ ক্রিম দিয়ে ক্রিম চিজ দিয়ে আপনি ক্রিম চিজ মুজ বানাইতে পারেন। ইফ ইউ ওয়ান্ট টু মানে রিপ্লেস ইট উইথ ক্রিম চিজ মুজ, ইটস ফাইন। ক্রিম চিজ মুজ দিয়ে সার্চ করলেও আপনি অনলাইনে পাবেন অপশনস। ওইটার টেক্সচার কিছুটা হচ্ছে তিরামিসু ফিলিংটা যে ধরনের হয় ওই টাইপের, আর একটু থিকার একটু কনসিস্টেন্সি হবে। তো আমাদের এইটা বানানো শেষ, এখন হচ্ছে আমরা একটু গানাশ বানাবো। ইয়াসমিন একটু এদিকে আসো।
এটা বেরিলস, এটা বেরিলসের ডার্ক, বেরিলস, এটা বেরিলস দিছো না? আচ্ছা, এটাকে গরম করে নিয়ে আসো। না না, শুধু এটাকে গরম করে তুমি আগে আনো, তারপরে দেওয়ার পরে আমি বলানো রাখবো। দেশে আমি তো বেরিলসের চকলেট ইউজ করি, বেকে কেকে ফারজানা আপার যেই চকলেটটা, বাট এটা আমি নিজেই আনাই আর কি, কারণ আমি যেই পরিমাণে ইউজ করি আপার থেকে নিয়ে আমার পোষাবে না। আমি যে অনেক কম পাই তাও না, তারপর যতখানি কম পাই আর কি। অন্য যেগুলো আছে এগুলার আমার নিজের পার্সোনালি কোনোটাই ভালো লাগে না খাইতে। একটু করবো, বেসিক ওই বাটি। আচ্ছা, এটা তো হচ্ছে ইয়েটা না, বেসিক গানাশটা, রাইট? হুইপ গানাশটা তো এখানে দাও না। হুইপ গানাশের মাপটা করছো? উপরে দিয়া একটু ইয়ানো স্প্যাচুলা। আচ্ছা, আমরা ক্রিমটাকে মানে এটা হচ্ছে হুইপিং ক্রিম, যে কোনো হুইপিং ক্রিম দিলেই হবে। স্প্যাচুলা, হ্যাঁ ডেইরিটাই দেওয়া যায়। আপনি নন ডেইরিও দিতে পারবেন। এটা আমি এখানে যেমন মাইলাক গোল্ড মনে হয় নাকি প্লেজার গোল্ড জানি দিয়েছি। আপনারা চাইলে মানে ডেইরিটাও দিতে পারবেন, নন ডেইরিটাও দিতে পারবেন। ডেইরিটাতে টেস্টটা বেটার হয় আর কি, যে কোনো ডেইরি ক্রিমই খেতে বেটার। ডাবল বয়লারে করা যাবে। এটাকে আমরা জাস্ট আর একটু মাইক্রোওয়েভে হিট করে নিলে গলায় নেবে। হ্যাঁ, এটা ডার্ক চকলেট, এটা হচ্ছে বেরিলসের ডার্কটা। একটু এক্সপেন্সিভ, এখন মনে হয় 1600 বা 1500 সামথিং কেজি। আমরা 3 বছরের ছিল তাহলে আমি কেকের উপরে যখন দেখাবো এটা দিয়ে দেখাবো। আমি গরমের সময় এটা দিয়ে হয়ে যায়, এখনো পুরা গরম পড়েনি তো, আমি আরেকটু মাইক্রোওয়েভ করে নিলেই হয়ে যাবে। আর আপনারা চাইলে ডাবল বয়লারে যে কোনো একটা, মানে ডাবল বয়লার মেথড তো কেউ জানলে তো জানেনি, আর না জানলে আমি বলে দিচ্ছি, যে কোনো একটা পানি পাত্রে একটু উঁচু ইয়ে থাকে না ভাতের ডেকচি যেগুলো, সেগুলোর মধ্যে হাফ ডেকচিতে পানি দিয়ে পানিটা একদম বলক উঠাবেন, উঠায় পানিটা হিট থেকে সরায় এনে তার উপরে একটা স্টিলের বোল বা থাই প্লাস্টিকের বোল রেখে তার উপরে আপনি ওই চকলেট আর ক্রিম নেড়ে মিশাই ফেলতে পারবেন, ওই হিটেই হয়ে যাবে। মাইক্রোওয়েভ করলে তো ইজি, মানে এটা যার যার যেটা ভাল লাগে আর কি। আর মাইক্রোওয়েভে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, 20 সেকেন্ড 20 সেকেন্ড, সবসময় ইন্টারভেলটা হচ্ছে 20 সেকেন্ড। আমাদের তো সবই শেষ হবে, তাহলে যা যা ফ্রস্টিং এর জিনিস ছিল চকলেট ফ্রস্টিং দেখেন, এরপরে শেষ, এরপরে হচ্ছে জাস্ট কেক লেয়ারিং। আজকে যে কেক ছিল যে আমার পাই ছিল না।
আর আমরা যে আপু নেক্সট রিকোয়েস্ট করবে ফিরামিস করবো আপনি জানতে আপু যেটা বলতেছিলাম দানা দানা হয়ে যায় কেন ভিতরে গানাশের ভিতরে তার মানে হচ্ছে যেই চকলেটটা ইউজ করছেন সেটাতে যেই ভেজিটেবল ফ্যাটটা ইউজ করছে দ্যাটস নট গুড। আর আপু আমার মনে হচ্ছে হোয়াইট চকলেট ডাবল বয়লারে মেল্ট করে ওটা প্রপারলি মেল্ট করে না অয়েল ছেড়ে তার মানে চকলেটটা ভালো না। ওই চকলেট ভালো না ভালো বেরিলসে যেমন এই সমস্যা আমাকে কখনো ফেস করতে হয়। কোকো আইভরিতে করছিলাম হ্যাঁ কোকো আইভরির অনেকগুলা কপি ভার্সন বাংলাদেশে আসে, এটা একটু জানো। গরম গরম অবস্থায় হুইপ ক্রিমটা মিলাই ফেলেন তাহলেই কিন্তু চকলেট দাম পাবে একটু ঠান্ডা না করে দিবি ইট ইজ আ লট অফ থিং, মানে আমি কখনই করি না। আমাকে একবার মনে কে যেন স্যাম্পল দিছিল, সেটা মনে এখনো পরে আছে শেষ হয় কোকো আইভরি। একটা সময় এলিট একটা পাওয়া যায় এলিট আমি ইউজ করি শুধুমাত্র আমার কেকের উপরে একটা কোটিং ইউজ করি আমরা, যেটা অ্যাকচুয়ালি নট পার্ট অফ দ্য কেক বাট ওই গানাশ কোটিং বলি আমরা। সেটা হচ্ছে কেকটাকে বাইরের টেম্পারেচার থেকে, অনেকে বলে না যে কেক যেতে যেতে কলাপস করতেছে, এটা যাতে না হয়, কেক আমি যখনই সেন্ড আউট করি দূরে তখন সবসময় আমি মানে বাটার ক্রিম কেক হোক ফন্ডেন্ট কেক হোক আমি উপরে একটা বেসিক গানাশ কোটিং বলে আছে, এটা ঠিক এই রেগুলার গানাশ, এটা ডিফারেন্ট টাইপ অফ গানাশ। ওই কোটটার মধ্যে আমি একমাত্র শুধু এলিটের চকলেটটা দিই, আর গুড ইনাফ আর সুইট বেরিলসের মতো তো আমি সেদিন দেখলাম যে প্যালেট নাইফের একটা ই গেছে, ওটা কি আপনি করেছিলেন? কোনটা? প্যালেট নাইফ ওয়ার্কের একটা কেক আপনি ওয়াটার ক্রিম দিয়ে করেছিলেন। জাসমিন নিয়ে আসো এখানে। মানে আপু এটা কি মানে কোট করে আবার উপরে হচ্ছে বাটার ক্রিম ইয়ে করে দেন যাতে ওটা করতে না হয়। আচ্ছা আমরা একটু মাইক্রোওয়েভ করছি, এখন গলে গেছে। দিস ইজ দ্য মানে চকলেট গানাশ, যেটা হচ্ছে আমরা আজকে কেকের ভেতরে দিব আর কি। কেকের তো এটা আর বললেই হইল। এখন হচ্ছে আমরা এটা তো গানাশ দিবই, সেটা ছাড়াও একটা চকলেট বাটার ক্রিম বানাবো। এই বাটার ক্রিমটা ইটালিয়ান মেরাঙের থেকে ইজিয়ার টু মেক, সো মানে কিন্তু আমার কাছে এটা খেতে ভালো লাগে, খুবই চকলেট। কিন্তু এখানের একটা ট্রিক্স আছে, এইটা আপনি যে কোনো কোকো পাউডার দিয়ে করলে ভালো লাগবে না, বিকজ এটার পুরো টেস্টটাই আসে কোকো পাউডার থেকে। সো ইউ হ্যাভ টু ইউজ আ ভেরি গুড কোয়ালিটি কোকো পাউডার। অন্য কিছু যদি নাও পান, অ্যাটলিস্ট প্রেস্তোর ইন্টেন্স চকলেটটা ইউজ করেন। বাট আমি বেলবেক দিয়ে খাওয়াচ্ছি আপনাদেরকে আজকে। আপু শুধু কি তাহলে পেস্টটা একটা দিয়ে করা যায়? হ্যাঁ, প্রেস্তোর ইন্টেন্স চকলেট, মানে আমি এখন দেখাচ্ছি হচ্ছে এটা দিয়ে বেলবেক, আর আপনারা ওই যে শুধু এটা দিয়েও একটা দিয়েই করা যায়। আপনারা চাইলেই যে ইন্টেন্স চকলেট যেটা প্রেস্তোর, এটা দিয়ে ইউজ করতে পারবেন। টেস্টটা ভালো আসবে, আসলটা আসবে। এটা পেস্টটা অনেক মজা। এটা অনেক মজা। আপুই বারবার ধরে রাখছে। ফ্যানটা আবার একটু মানে 5 সেকেন্ডের জন্য বন্ধ করো।
একটা আছে আপু আপু টায়ার্ড হয়ে গেছে না নিচে মাথার উপর দিয়ে দিতে পারো না 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 আপু হলো কি দেখতে চায় সব মাথা আপু বানানা কিন্তু একদম টাফটা থেকে স্টার্ট করলো এই জন্য আপু এটা কিন্তু টাফ না। the procedure মানে আমি আমি নাম করেই যাবো পরিষ্কারটা মানে আজ ক্লাস থেকে এখন আপনারা শুধু আসলে ওটাই দেখবেন যে টিপস গুলা কি বলছি আর প্রসেস গুলা কি হচ্ছে, এটা মাথায় রাখবেন। বাকি শেখা কিন্তু আপনার নিজের উপরে। মানে অ্যাজ এ টিচার what I have always felt even when I was teaching the university students that আচ্ছা মিক্সারটা এখানে চলবে, এটা তো চলে, হ্যাঁ চলবে চলবে, নিয়ে আসো মিক্সার রাখো। এটাও রুম টেম্পারেচার আপনি কোথা থেকে কোথাও থেকে শিখি না, আপু নিজে যে সব হ্যাঁ 2013 থেকে করতেছে আরো আগে বেকিং করি আমি 2000 ওই যে বললাম না 2001 থেকে। অনেক দিন কারো কাছ থেকে শিখা লাগবে এক্সপেরিয়েন্স মাশাআল্লাহ। মানে অফিশিয়ালি করছি 2000 বাইরে থেকে কোথা থেকে শিখেছেন আমি সেটা বলবো। হ্যান্ড বিটার যেটা হ্যাঁ হ্যাঁ ওইটার পারপাস কি এগুলো সার্ভ করবে না? ওইটা মানে ওয়ার্কস বাট ওটা অনেক টাইম কনজিউমিং। যখন আমি প্রফেশনালি কাজ করছি বা লাইক এখন তো মানুষ অনেক ব্যস্ত, না আমার যেমন অনেক সময় আর আমি বানাবো এতটুকু আপনি জাস্ট ওই যে বেসিক ইয়াটা দিয়ে করতে পারেন, মিয়াকোর হ্যান্ড বিটারটা দিয়ে শুরু করতে পারেন। কতটুকু বানানো হ্যাঁ আমি আর আমার ছেলে খাইতে পারবো, আর মাঝে মধ্যে আমার জামাইরে দয়া করে দিলে দিলাম না আমরা দিলে না। যখন বেশি করে বানিয়ে রেখে দিবেন ফ্রিজে আপু বানায় পরে আমাদের সবাইকে একটু ইনভাইট করে আচ্ছা আমি এখন আচ্ছা আমি আবার ক্লাস শুরু করি, আবার সবাই একটু চুপ হয়ে যাই। আমি এখানে স্ট্যান্ড মিক্সার দিয়ে দেখাচ্ছি, বাট ডাজন্ট হ্যাভ টু বি দ্য স্ট্যান্ড মিক্সার। এটা হচ্ছে আসলে স্পেশাল চকলেট ফ্রস্টিং, কিন্তু সহজ মজা মজা, বাট ইউ ক্যান নট এক্সপেক্ট ইট টু বি লাইক এটার মতো একদম স্মুথ ফিনিশ হবে না। এটা স্লাইটলি গ্রেইনি একটা টেক্সচার হবে, বাট কেকের সাথে যখন খাবেন তখন আপনারা দেখবেন যে টেস্ট গুড। আস্তে আস্তে আচ্ছা আমরা একটু ছেঁকে দিই এটাকে। প্রথমে হচ্ছে কোকো পাউডার দিব, এটার গন্ধটা দেখেন। হ্যাঁ এটা আপু বলতেছিল যে মাশাআল্লাহ গন্ধটা নিজে বাসা খাওয়ার জন্য আনাই যায়। হ্যাঁ আপু বাচ্চাদের জন্য এটা অর্ডারে দিন না, এটা অর্ডার দিলে কেউ বুঝবেও না, দাম বুঝবেও না, দামও দিবে না। আমার দাম দিবে না, কেন দিতে যাবে? আমার তো এটা দিলেই চিল্লাচিল্লি শুরু হয়ে যায়, এটা লাগতেছে এটা সেটা। এটা তো অনেক মজা। হ্যাঁ কিন্তু সবাই এটাতে যেটা করব, প্রথমে কোকো পাউডারটাকে আমরা তো দিলাম, তারপরে হচ্ছে আমরা বাটারটা দিব। এটা তো মিক্স করবে দুটো বাটার হ্যাঁ কেন মিক্স বাটার মিক্সচারে হয় আপনাদের 50-50 50-50 বাটারটা একদম নরম হবে। একদম নরম বাটার হবে। আমি দুইটাই আপনাদেরকে এখন দেখাই দেবো, বাটার কোনটা আমি দিচ্ছি। ইয়াসমিন ছোট স্প্যাচুলাটা বা কিছু একটা দাও। আচ্ছা এখানেই আছে, সরি আমি খেয়ালই করি। প্রথমে বেশি স্পিড দিব না, কিন্তু পরে আস্তে আস্তে স্পিড বাড়াবো, এবং এরপরে আইসিং সুগার একটু একটু করে দিব।
আরেকটা জিনিস যেটা আমরা দেখছি সেটা হচ্ছে দুধ বা হুইপিং ক্রিম, এবং এইটাকে আমরা আপনারা যদি বেশি ক্রিমি চান তখন আপনারা ক্রিম দিতে পারেন, আর নর্মাল চাইলে দুধ ইজ গুড ইনাফ। আমি দুধ দিই, মানে হুইপিং ক্রিম ডেইরিটা এটার মধ্যে দিলে ডেইরিটা দেওয়া লাগবে। আমি জাস্ট দুধ দিয়ে দেখাচ্ছি। আর দুধের সাথে আমাদের যে ইনস্ট্যান্ট কফি পাউডারটা ওটা আমি মিশাই নিয়েছি, বাট পুরাটা একবারে দিব না আর কি। একটু পরপর যে পুরাটা যাতে নেওয়া হয়। আপনি কুকিং ক্রিম দেওয়া যাবে না? হ্যাঁ, কুকিং ক্রিম দেওয়া যাবে। হ্যাঁ, গরুর দুধ। আমার এমনিতে পার্সোনালি মিল্ক পাউডারের গন্ধ ভালো লাগে না, আপনারা চাইলে দিতে পারেন, মানে ইফ ইউ আর ওকে উইথ ইট। এখন চিনি, যদিও আমি এখানে মাপে বলেছি 2.5 কাপ, চিনিটা আপনি দিবেন আপনার টেস্ট বাড অনুযায়ী। আপনার যদি এক্সট্রিমলি সুইট পছন্দ না হয়, আপনি এই চিনিটা থেকে 1.5 কাপের পর থেকে ইচ্ছা মতো অ্যামাউন্ট কম বেশি করতে পারে, মানে 1.5 থেকে 2.5 কাপের মধ্যে দিবেন। 2.5 কাপটা হচ্ছে ম্যাক্সিমাম। চিনি ঢুকছে মনে হয় না কে না। সুইটনেসটা দেখে তারপর বাকি চিনিটা দিব কিনা চিন্তা। অনেকে যেমন বেশি পছন্দ করে না দিলে ভালো আমার জন্য। আমার জন্য অলরেডি তাও বেশি মিষ্টি, আমি মনে হয় 1 কাপ দিয়ে শেষ করে ফেলবো আর কি। এখানে 1.5 কাপের মতো গেছে আর কি। কারণ আমি নিজেও সুগার এটা আপনারা চাইলে একটুখানি টেস্ট করে দেখতে পারেন। আমি এখান থেকে উঠাই দিচ্ছি। এটা কি আর না দিলেও চলবে নাকি লিকুইডটাকে দিয়ে দিতে হবে পুরো? না, এখানে আমি যেহেতু চিনি একটু কম দিচ্ছি তাই আমি লিকুইডটাও একটু কম দিচ্ছি, আমার জন্য সুইটনেস ঠিক আছে। আমি বুঝে দিব, তাই না আপু? লিকুইডটা হ্যাঁ, আমি রেসিপিতে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা দিয়েছি। আপনারা যদি চিনি কম দেন সেম লিকুইড অবশ্যই দিবেন না, কারণ তাহলে মানে রানি হয়ে যাবে বেশি। বেশি দিয়ে হয়ে যাবে। লিকুইডটাও কমাই দিতে হবে। হ্যাঁ, ওইটার জন্য হ্যাঁ, ওটা তো আর লাগবে মানে লিকুইডটা আপনি যে টেক্সচারটা দেখে, তারপরে আমি যেমন প্রায় 1/3 এর মতো 1/4 এর মতো আর কি চিনি রেখে দিয়েছি, তো এই জন্য আমি লিকুইডটা 1/4 এর মতো দিই নাই। আচ্ছা, আমাদের এই ফ্রস্টিংটাও ডান। ফ্রিজে যাবে। এখন আমরা একটু লাইক 10 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রাখলেই হবে। এখন আমরা হচ্ছে পুরা কেকগুলা এখন ফ্যান চালিয়ে দাও। এখন আমরা হচ্ছে কেক বসানো শুরু করব। আমাদের মানে বানানোর জিনিসপত্র শেষ, এখন শুধু ডেকোরেশন গুলো আর আর শুধু হুইপড গানাশটা লাস্টে যখন আমরা পাইপটা দিব তখন আমি একটু দেখাবো। আপু বাটার দেখাতে চাইছিলাম। কি বাটার। আচ্ছা ইয়াসমিন, আমাদের বাটার যেই দুইটা আছে দুইটার একটু স্যাম্পলটা একটু নিয়ে আসো। আপনি যে বাটারটা অ্যাড করলেন ওটা টেম্পারেচারটা টেম্পারেচার রুম টেম্পারেচার বলতে বেসিক্যালি সফটেন্ড বাটার, নট মেল্টেড, সফটেন্ড বাটার, যেটা হচ্ছে ভেতরে কোনো চাঙ্ক নাই।
মানে আপনি চামচ দিয়ে চাইলে ওটাকে স্প্রেড করতে পারবেন, আবার একদম গলে যাওয়া বাটার। তেল ছেড়ে দিবে তেল ছেড়ে, হ্যাঁ তেল ছেড়ে। আচ্ছা আমি একটু দুইটাই দেখাই। এটা আমি নিয়ে গেছিলাম আপনার কাছে। আমি তো অনেক আগে কিনে ফেলছি, আপনারা এখন ওই দামে পাবেন না। এটা ফ্রিজে আচ্ছা বাটার হচ্ছে এইটা একটা আর্ডেন্সেল আর আরেকটা হচ্ছে আরং বাটার, এই দুইটাই আমরা মানে পুরা ক্লাসে সব রেসিপিতেই বাটার যেখানেই ছিল এই দুইটা 50-50 ছিল। শুধুমাত্র ইটালিয়ান মেরং বাটার ক্রিম যখন আমরা করেছি তখন এইটা 60%, এইটা 40%। ঠিক আছে, সরি, হ্যাঁ আনসল্টেড এটাই দিতে হবে, নট নেসেসারি, আরো অনেক আনসল্টেড অপশন আছে, আপনারা যেটা মনে চাই দিতে পারেন। ওটা তো রিসিপিতে পাবো না তাই না, ওই বাটারটা বাহিরের এটা পাওয়া যায় পাওয়া যাবে। হয়তো, এখন আছে কিনা জানি না, আমি তো সাপ্লায়ার থেকে ডিরেক্ট নিয়ে নিই। ঠিক আছে, জিজ্ঞেস করে দেখবো না থাকলে থাকবো। আচ্ছা তাহলে এইটা আমরা শেষ করি, এরপরে হচ্ছে যে সব দুইটাকে সাজানো নিয়ে আরেকটা লাইভ চলে আসে।